नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल माम ब्लग एनकेते तुम्हादेर अनेक अनेक स्वागत। आशा करी सबाई भालो आछो। आमी आबार एसे गेছি नतून একটা रेसिपि निये झिंगेर बाटा। आमी এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। আমি এখানে 1 কিলো মতন ঝিঙে নিয়েছি। আমি এইভাবে ঝিঙেগুলোকে ঠিক ছাড়িয়ে নেব। কিছুটা ছাড়িয়ে নিয়েছি, কিছুটা এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে খুব ভালো করে ধোবো। ধুয়ে ঝিঙেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো ভালো করে ধুয়ে ঝিঙেগুলোকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর মধ্যে সব ঝিঙেগুলো আমি একটু পেস্ট করে নেব। ঢাকনাটা এবার খুলে দেখব। দেখো খুব সুন্দর আমার ঝিঙেটা পেশা হয়ে গেছে। এবার পুরো ঝিঙে বাটাটা আমি একটা পাত্রে ঢেলে রেখে দিলাম। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এখনই মূল পর্যায়ে তাহলে চলে গেলাম। দেখো ওভেনে আমি কড়া বসিয়ে দিয়ে এখানে 4-5 চামচের মতো ছোট চামচের আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা এবার গরমও আমার হয়ে এসছে। এর মধ্যে আমি এবার ফোড়নগুলো দিয়ে দেবো। ফোড়নে আমি কি নিয়েছি দেখে নাও। 2টো শুকনো লঙ্কা মধ্যিখান দিয়ে আমি ফেড়ে নিয়েছি, আর ছোট চামচের 1 চামচ আমি কালো জিরে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম। তেলটা কিন্তু একটু বেশি নিতে হবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে বেটে রাখা ঝিঙেটা সম্পূর্ণ দিয়ে দেবো। গরম ভাতের সাথে এত সুন্দর লাগে খেতে, তোমরা একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। আর এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা একটু অল্পই দেবো প্রথমে, লাগলে, কারণ এটা তো শুকনো হয়ে যাবে, লাগলে আমি পরে আবার দেব। দেখো তোমরা তো ঝিঙের অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছো, এই ঝিঙে বাটাটাও একবার খেয়ে দেখবে। দেখো ফুটে উঠেছে। একটু ধৈর্য ধরে করতে হবে। দেখো ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ঝালটা তোমরা যে যেমন মুখের সাথে খাও সেই রকম দেবে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা বড় চামচের 1 চামচ আমি দিয়ে দিলাম। আরও একটু আমি দিচ্ছি, এটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে। এবার দেব বড় চামচের 1 চামচ রসুন বাটা, আরও একটু আমি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এই দেখো এটুকুনি দিলেই হবে, আর লাগবে না। আর দেব খুব অল্প পরিমাণে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু আমি চিনি দিয়ে দিচ্ছি। এইটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমি একটু দিলাম, ভালো লাগবে, স্বাদটাকে আরও বাড়িয়ে তুলবে। একটু তোমরা ঢেকে ঢেকে ভাজাটা করবে। দেখছো তো কিভাবে ছিটকে যাচ্ছে। একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করতে হবে ঢাকনা দিয়ে দিয়ে। দেখো অনেকটা আমার ঘন হয়ে এসছে। এই পর্যায়ে আমি 2 চামচের মতন এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে একটু টক টক হবে, ভালো লাগবে। তোমাদের যদি এই অবধি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দেবে। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু ক্লিক করতে ভুলো না,
তবে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো, পেজটাকে কিন্তু ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখো কতটা শুকনো হয়ে গেছে, দেখতে কেমন লাগছে দেখো। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মাঝারিতে দিয়ে রেখেছি, হাইতে দিলে ছিটকে আসবে। দেখো বন্ধুরা, ফাইনালি আমার ঝিঙে বাটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা ভালো আসবে। এবার আমি এটাকে নাবিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, আমি আবার অন্য কোনো ভিডিও নিয়ে ফিরে আসব। আজকের মতন টাটা।